আজকে আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে ঐক্য না থাকে, তাদের যদি ব্যর্থ হয়, আর যদি এককভাবে আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়াতে গিয়ে যদি এনসিপি ব্যর্থ হয়, যদি জামাত এলন ব্যর্থ হয়, বা শুধুমাত্র বিএনপিও ব্যর্থ হয়, তাইলেও এই সরকার টিকায় রাখা যাবে না। এই তিনটি শক্তির মধ্যে, এই তিনটি শক্তি, চারটি বলবো না, তিনটি শক্তির মধ্যে এনসিপি, জামাত, বিএনপি, এই তিনটি শক্তির মধ্যে যদি কোনো বিভেদ তৈরি হয়, এটা সরাসরি ডাইরেক্টলি প্রপোর্শনেট টু আওয়ামী লীগ। যতটুকু ব্যর্থ হবে তার 3 গুণ সফলতা হবে আওয়ামী লীগের। এই তিনটি দল যত দ্রুত তারা ব্যর্থ হবে, যত দ্রুত তাদের অনৈক্য হবে, তত দ্রুত শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে। আমি তো শেখ হাসিনার জন্য এই চিলাচিলি করতেছি না, গালাগালি করতেছি না, আমি গালাগালি করতেছি তিনটি দলের কানের মধ্যে ঢুকাইতে যে আপনাদের অনৈক্যতে আপনাদের সর্বনাশ শুধু হবে না, শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় আসলে ওই বিপ্লবী দেখবে না। গত বছর ট্রাইব্যুনাল করে ঝুলাইছিল, এবার রমনা রেস করছে নিয়ে প্রকাশ্যে গুলি করে মারবো, ছাড়বো না কুরবাটারে, এটা মনে রাখেন। কাজে আওয়ামী লীগের জন্য শুভ সংবাদ হলো এটা যে আমরা এই তিনজন বুঝতেছি না এটা, এই জন্য আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এই তিনজনের অনৈক্য 1 তারিখে এমন একটা পর্যায়ে যাবে যেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা তো দিল্লিতে গরু জবাই করতে পারবে না, তবে দিল্লির বাইরে যত জায়গায় জায়গায় আওয়ামী লীগ আছে তারা গরু কিনে রাখতে পারে, তারা গরু জবাই করে আনন্দ করতে পারে। এই ঐক্য যদি ধরে না রাখতে পারে, ডক্টর ইউনূস যে সর্বনাশী কথাবার্তা বলতেছেন, গত 2-3 দিন ধরে যে সমস্ত কথাবার্তা বলতেছেন, আলী রিয়াজ আজকে যে কথা বলেছেন যে উনি কালকে সনদ পাঠিয়ে দিবেন সকল রাজনৈতিক দলের কাছে। আমি আবারও বলছি, শালা ওরা কি তোর বাপের চাকর? ওই বেটা, ওই বেটা, তুই এত বড় দৃষ্ট দেখাস তুই তাদের কাছে কালকে পাঠিয়ে দিবি? তুই কে রে বাবা, এত বড় দৃষ্টতা তোর? তুই এত বড় কথা বলিস রাজনৈতিক দলগুলোর কাছে তার পাঠিয়ে দিবে? এটা পাঠানো জিনিস? এটা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেওয়ার জিনিস। তুই আলোচনা ব্যর্থ হয়েছিস, এখন তুই চিঠি পাঠাবি আর বলতেছিস তারপরে ওনারা নো ডিসেন্ট দিতে পারে, ডিসেন্ট দিতে পারে। কি খেলা খেলতেছিস বাবা? তুই কি মনে কর সবগুলাই টাউটের মতো কথা বলস? সবগুলো টাউট নিয়ে তুই বসস? একটা রাজনৈতিক দলের নেতা আছে, রাজনৈতিক নেতা আছে ওখানে, একটা টাউট ছাড়া এগুলো কে? এগুলো বলে কথা বলছেন ডেলি, এই যে একটা আছে, এগুলো কি? এগুলোর কেন জাতি ভয় করবে এদের বলেন? সারা বছর আওয়ামী লীগের 5-400 আমাদের মজুমদার সাহেব এনজিও করেন, উনি করছেন সারা বছর সরকারের ইয়া নিছেন, আপনার স্থানীয় সরকারের একটা সুপারিশ দিয়েছেন, এই সুপারিশের কোনো খবরই নেই, পাত্তাই নাই। বলেন আপনি কোথেকে আইনে আমেরিকাতে আইনে মনির হায়দারকে বসাইছেন, সে সামন করে, সে কন্ট্যাক্ট করে? বলেন মনির হায়দার যদি আসতে পারে তাহলে পিকে ভট্টাচার্য কি দোষ করছে? ইলিয়াস কি দোষ করছে? কনক সরোয়ার কি দোষ করছে? এদের কন্ট্রিবিউশন কম আছে এই দেশের আন্দোলনের জন্য? এদের ভূমিকা কি কম? তারা যে সাহসী ভূমিকা নিয়েছে, যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের কোনো কাছাকাছি আছে মনির হায়দারের কোনো বক্তব্য আছে? বলেন। ঢাকা 3য় মাত্রা জিল্লুর রহমান যে বক্তব্য বলেছে, জিল্লুর রহমানের কাছাকাছি আছে ওরা? জিল্লুর রহমানকে ধন্যবাদ জানাই, সে সরকারে জয়েন করে নাই, সে যায় নাই, সে যেতে পারতো, সে যেতে চাইলে তাকে নিত, সে বললে তাকে নিত, তাকে কোনো না কোনো ভালো জায়গায় তাকে দিত, সে যায় না। আমি তাকে ধন্যবাদ জানাই যে সেই লোভের উপরে উঠতে পেরেছে, তার 3য় মাত্রার প্রোগ্রামের তার ইন্টিগ্রিটি সে রক্ষা করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সে ভালো কাজ করেছে, দেখাইতে পারছে যে সে লোভের ঊর্ধ্বে আছে। কিন্তু আপনি কি করতেছেন? রাত বলে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখে আপনি বলতেছেন যে জাতীয় সনদ দিতে পারবেন। আপনি বলতেছেন কালকে আপনি 28 তারিখে কালকে সরকারি দলের কাছে, সকল দলের কাছে পাঠিয়ে দিবেন। কি আগুন নিয়ে খেলতেছেন আপনি? আর এর উদ্দেশ্য কি? সে কি চাচ্ছে? বাংলাদেশটাকে আগুনে পোড়ানোর জন্য? ভারতের রাস্তা করে দেওয়ার জন্য? সে কি এজেন্ট নিয়েছে যে ভারতকে বাংলাদেশে ঢুকার ব্যবস্থা করে দেওয়ার জন্য? এগুলো বলে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের পক্ষে যাবে। আলী রিয়াজ কি গালি দিলে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের পক্ষে যাবে। কিন্তু আলী রিয়াজ তো কি করতেছে? এগুলা কি করতেছে? কি ধরনের স্টেটমেন্ট সে দেয়? একবার চিন্তা করে না? আপনি 4টা দলকে ডাকে আনলেন, তাদেরকে বলতে পারতেন দেখেন এই ক্রাইসিস হয়েছে, এখানে যে ছেলেগুলো বাচ্চাগুলো মারা গেছে, বলেন তো আমি কি করতে পারি? বিমান বাহিনী প্রধান তো আমার কথাবার্তা শুনে না,
আমি কি করতে পারি বলেন তো, সামরিক বাহিনীর ব্যাপার সেবার আমি কি করতে পারি, বাচ্চাদের এটা নিয়ে আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, বলতে পারতেন। না বললে আপনি আসিফ নজরুলকে দিয়া, যে আসিফ নজরুলকে 9 ঘন্টা আটকে রাখছে, যারা তাকে 9 ঘন্টা আটকে রাখছে, জনগণ আটকে রাখছে, তাকে দিয়ে না আমরা রাত্রেবেলা স্টেটমেন্ট দেওয়ান। যে অ্যারেস্ট ছিল, বন্দি ছিল 9 ঘন্টা, তাকে দিয়ে আপনি স্টেটমেন্ট দেওয়ান। তার মানে জনগণকে আপনি কি দেখাচ্ছেন? বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। জনগণকে আপনি কোনো কেয়ারই করবেন না। জনগণ আপনার কাছে কি কি মনে হয়? আপনার সবাইকে আপনি মনে করেন যে আপনার দাস, যা বলবেন। এই যে খেলাটা খেলতেছেন, এই খেলাটার পরিণতি কি হবে? মানুষের চোখ কান মুখ তো খুলে দিচ্ছেন। আপনি 1 তারিখ তো এসে যাচ্ছে। আমি আবারও মনে করে দিচ্ছি, বিএনপি কি পারবে এই সনদে দস্তখত করতে, যে একবারে বেশি 3 বারে বেশি প্রধানমন্ত্রী কি হতে পারবে না? বিএনপি কি পারবে সাইন করে দিতে? এই বিএনপি নেতারা, সালাউদ্দিন কি পারবে সাইন করে দিতে যে দলের চেয়ারপারসন, দলের চেয়ারম্যান সরকারের প্রধানমন্ত্রী হবে না? তাহলে এখানেই তো দুইটা দ্বিমত পোষণ করবে। এখানে কি বিএনপি বলতে পারবে যে দেশের সংবিধান বদলাইতে হবে? বিএনপি কি বলতে পারবে দেশের এই পতাকা বদলাইতে হবে? বিএনপি কি বলতে পারবে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে? যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, সেই স্বাধীনতার ঘোষকের বাংলাদেশ বদলায় ফেলবে? পারবে বিএনপি? তার মানে বিএনপি গুলো লিখে দিবে না। না দেখা দিলে কি হবে? অনক্ষ হলো না? সেই অনক্ষর দায়ী দায়িত্ব আপনি বিএনপি কাঁধে চাপায়া দিয়া আপনি কি করতে চাচ্ছেন? আপনার সারা শক্তি কি আছে? এগুলো বললে তো খারাপ দিতে। এনসিপির কতগুলো ছেলে মেয়ে আছে যে রাজপথ দাঁড়াতে পারবে? কিন্তু কি আছে? তাদের পিছনে একটা অস্ত্রধারী একটা বাহিনী আছে, আমি নাম বলবো না। এই অস্ত্রধারীরা আবার মাঠে নামবে। এই অস্ত্রধারীরা এসে দেশে একটা রক্ত গঙ্গা বয়ে দেবে, একটা গৃহযুদ্ধের দিকে দেশকে চালিত করবে। যেটা আমরা দেখেছি ইরানে, যেটা আমরা দেখেছি ইরাকে, যেটা আমরা দেখেছি লিবিয়াতে, যেটা আমরা শেষ দেখেছি লাস্টে আফগানিস্তানে, যেটা আমরা দেখতেছি ওই সৌদি আরবের এগেনস্টে ইয়েমেনে। ইয়েমেনে ওরা কি করতেছে? যে সশস্ত্র বিপ্লব আমরা দেখেছি সিরিয়াতে, যেটা দেখেছি আমরা হামাসে। এরকম একটা অবস্থা ঢাকা শহরে সৃষ্টি করে দিয়ে তারপরে আমাদেরকে কচুকাটা করা হবে।